আইসিডিএসে বিশাল নিয়োগ হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের জন্য অত্যন্ত খুশির খবর। হ্যাঁ, এমন খুশির খবর তো বলতে, হ্যাঁ তোমরা এই খুশির খবরে কিন্তু মজা পাবে। ঠিক আছে, আইসিডিএসে বিশাল নিয়োগ 2024, সহায়িকা ও কর্মী পদে 36,000 এমনটাই আভাস পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে এই মাসে কিন্তু অনেকটাই তোমাদের বেরোনোর সম্ভাবনা প্রবল। সুপারভাইজার পদে 13,225টি ভ্যাকান্সি নেওয়া হচ্ছে। অর্থাৎ বুঝতেই পারছি তোমাদের বিশাল একটা বড় ভ্যাকান্সি, অর্থাৎ এই মাসের মধ্যে তোমাদের ফর্ম বেরোনোর সম্ভাবনা অতি আবশ্যক। অর্থাৎ এই মাসের মধ্যে কিন্তু সমস্ত কিছু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। ফর্ম ফিল আপ, পাস নম্বর কত, সব সিলেবাস সমস্ত কিছু আমার ভিডিওটা আলোচনা, কাজে ভিডিও স্কিপ করো না, পুরো মধ্যে দেখতে থাকো। লিখিত পরীক্ষায় ন্যূনতম 30 নম্বর তুলতে পরবর্তী ধাপ হবে ইন্টারভিউ যাওয়ার জন্য সিলেকশন প্রসেস। রিটেন এক্সাম হবে 90 মার্কসের, ইন্টারভিউ হবে 10 মার্কস। অর্থাৎ তোমাদের কিন্তু রিটেনে 90 মার্কস, অর্থাৎ তোমাদের 90 নাম্বার কিন্তু রিটেনে হবে। অর্থাৎ তোমরা লিখিত পরীক্ষা তোমাদের 90 নাম্বার হবে, ইন্টারভিউ হবে 10 নাম্বারে। অর্থাৎ মুখে লিখিত যেরকম ইন্টারভিউ হয় তোমাদের সামনাসামনি গিয়ে 10 নাম্বার মৌখিকের মধ্যে একটা ইন্টারভিউ হবে। এবার রিটেন এক্সামের ফুল মার্কস 90, এক্সাম টাইম 2 আওয়ার। অর্থাৎ তোমাদের 2 ঘন্টা কিন্তু এই লিখিত পরীক্ষার জন্য টাইম থাকছে। ঠিক আছে, এক্সাম ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, তোমাদের সম্পূর্ণ কিন্তু বেঙ্গলিতে এক্সামটা হবে। ফুল মার্কস 90, 2 ঘন্টা টাইম। এবারে রচনা লিখন 150 শব্দের প্রশ্ন সংখ্যা মানে ইজিক্যাল টু 15 মার্কস। একটা লিখতে পারলে 15 মার্কস, অর্থাৎ 15 নাম্বার। ঠিক আছে, ইংরেজি প্রশ্ন সংখ্যা 15 ইজিক্যাল টু 15টা থাকবে। অর্থাৎ তোমাদের কিন্তু শর্ট কোশ্চেন টাইপের কিন্তু কোশ্চেন হতে পারে, 15টা করলে 15 মার্কস। ঠিক আছে, বা একটা হয়তো তোমাদের 15 নাম্বারের বড় কোশ্চেন দিয়ে দিলো, একটা করতে হবে, সেটা অ্যাটেন্ড করতে পারলে তোমরা 15 মার্কস পেয়ে যাচ্ছ। এবার সাধারণ জ্ঞানের ওপর প্রশ্ন সংখ্যা 20 ইজিক্যাল টু 20। অর্থাৎ সাধারণ জ্ঞান বলতে এখানে তোমাদের বিভিন্ন আছে, ভূ প্রকৃতি, নদ নদী, ভূগোলের যেগুলো বিষয় আছে, ভূ প্রকৃতি, নদ নদী, ঠিক আছে, এইগুলোর বিষয়ের ওপর কিন্তু কিছু কোশ্চেন আসবে। এবারে পাটিগণিত থেকে প্রশ্ন সংখ্যা 10 ইজিক্যাল টু 2। অর্থাৎ 2 নম্বরের হয়তো পাটিগণিত হয়তো ক্লাস 8-9 থেকে দিতে পারে, তোমাদের পাটিগণিত আসতে পারে। মোট প্রশ্ন 61, মোট নম্বর 90। অর্থাৎ ঠিক আছে, রচনা লিখন ভিভিআই যেগুলো আমি দিয়েছি এগুলো একটু পড়ে যাবে তোমাদের 2024-এ, মানে আইসিডিএস সুপারভাইজার ও কর্মী সহায়িকার জন্য 150 শব্দের মধ্যে নারীর সামাজিক অবস্থান। ঠিক আছে, নারী শিক্ষার প্রয়োজনীয়তা, শিশু শ্রমতা তার প্রতিকার, বালিকা ও কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্যের গুরুত্ব, জনবিস্ফোরণ, সমাজসেবা, পরিবেশ দূষণ, পণ প্রথা, রূপশ্রী প্রকল্প, কন্যাশ্রী প্রকল্প, বাংলার ঋতু বৈচিত্র্য, সমাজ জীবনের পরিবেশ দূষণের উপর প্রভাব। অর্থাৎ এই সমস্ত তোমরা রচনাগুলো কিন্তু আগে থেকে প্রিপারেশান করে রাখো, আর আগের যে ভূ প্রকৃতির নদ নদী যেগুলো আছে সেগুলোও কিন্তু এর সাথে সাথে তোমরা প্র্যাকটিস করে রেখো, যাতে পরীক্ষা ফর্ম ফিল আপ বেরোনোর পাশাপাশি তোমরা দ্রুত পরীক্ষা যখন পরীক্ষা দিতে যাবে এগুলো তোমাদের যেন মোটামুটি মুখস্থ হয়ে থাকে। ঠিক আছে, যাই হোক, এবার তোমাদের নেক্সট স্টেপে যেটা আলোচনা করো সেটা পুরোপুরি একদম ক্লিয়ার দেখো, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো। যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, অবশ্যই পাশে থাকো। সাধারণ জ্ঞানের ভারতের ইতিহাস থেকে, অর্থাৎ সাধারণ জ্ঞান যে বিশেষ কোশ্চেন হবে এটা ভারতের ইতিহাস থেকে 8-এর কোশ্চেন হবে, 9 এবং 10-এ সাধারণ জ্ঞান। ভারতের ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল, সাম্প্রদায়িক ঘটনা, অর্থাৎ আমরা আগেই বলেছি ভূ প্রকৃতি, নদ নদী, সামাজিক, এইগুলো থেকে কিন্তু কোশ্চেন আসবে। এবার লাইফ সায়েন্সে 8 পাস, অর্থাৎ লাইফ সায়েন্স 8 পাস মানে কি, পুষ্টি, জনস্বার্থ, নারী সংক্রান্ত প্রশ্ন। অর্থাৎ ক্লাস 8-এর থেকে লাইফ সায়েন্সের যে চ্যাপ্টারটা আছে পুষ্টি, জনস্বার্থ, নারী সংক্রান্ত প্রশ্ন, এই চ্যাপ্টার থেকে কিন্তু আসতে চলেছে। এবার আসে পাটিগণিত। পাটিগণিতে অনুপাত, সমানুপাত, শতকরা, দশমিক ভগ্নাংশ, লসাগু, গসাগু, সময় এবং দূরত্ব, বয়স সংক্রান্ত প্রশ্ন তোমাদের পরীক্ষায় দিয়ে থাকে। ঠিক আছে, পাটিগণিত থেকে তাহলে অনুপাত সমানুপাতে তোমরা ভালো করে প্র্যাকটিস করে রেখো। শতকরা, দশমিক ভগ্নাংশ, লসাগু, গসাগু, সময় এবং দূরত্ব, বয়স সংক্রান্ত, অর্থাৎ মোটামুটি তোমাদের পাটিগণিত থেকেও কিন্তু সহজ, একটু ভালো করে প্র্যাকটিস করলে তোমরা কিন্তু চান্স পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এবার তোমাদের নেক্সট স্টেপে আসি, ইংরেজি। অর্থাৎ ইংরেজিতে কি বলেছে, টেন্স, সেন্টেন্স, ভার্ব, আর্টিকেল, প্রিপোজিশন, ঠিক আছে, অপোজিট ওয়ার্ড। ঠিক আছে, এইগুলো তোমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করো তোমরা আশা করি কমন পাচ্ছ। ঠিক আছে, খুব তাড়াতাড়ি বেরোতে চলেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করে দিও।